গুড মর্নিং বন্ধুরা, দেখো জাস্ট এইমাত্র মার্কেট ওপেন হলো। ঠিক আছে, আমি 15 মিনিটে চার্টে ওপেন করেছি, লাইভ চলছে। দেখো 9টা 15 বাজে এখন। দেখেছো নিফটি আজ 170-80 পয়েন্টের মতো নিচে গ্যাপ ডাউন। কালকে বলছিলাম না যে এত তাড়াতাড়ি উপরে যাবে না, আবারও একটু করবে। যাই হোক, দেখো যেখানে আমি আমার এই যে লেভেলটা 25,229, এই ব্লু কালার লেভেলটা যেটা আমার ব্রেকআউট লেভেল ছিল, দেখো ব্রেকআউট করে উপরে গেল, আমার টার্গেট দিল। আমি বলছিলাম টার্গেট ডাউন হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো টার্গেট দিয়ে আবার নিচে এলো, দেখলে? যদি কালকে যারা যারা প্রফিট বুক করে নিচে ভালো, আর নাহলে আজকে গেল। তো যাই হোক, চলো এখন কিছুক্ষণ দেখি, সবাই মার্কেট খুললো দেখি। ঠিক আছে, তোমরাও যারা আছো তারা দেখো। আমি পজ করে করে করবো, তবে বন্ধুরা আর বেশি বড় যাতে ভিডিওটা না হয় চেষ্টা করবো আজকে। চলো এখন তাহলে রাখছি, পজ করে রাখছি, আপডেট নিয়ে আসছি আবার। বন্ধুরা আবার একবার চলে এলাম আপডেটে। দেখো এই যে 15 মিনিটের চার্টে, এই যে ফার্স্ট ক্যান্ডেল দেখছো ওপেন হয়েছে। এই যে ব্লু কালারের লাইনটা, লেভেলটা মনে আছে নিশ্চয়ই তোমাদের, যে 25,229 বলেছিলাম ব্রেকআউট করলে এই যে উপরে দুটো এই জোন পর্যন্ত যাবে। কালকে কিন্তু আমার টার্গেট দিয়ে দিয়েছিল। আজকে দেখো প্রায় 180 কাছাকাছি পয়েন্ট নিচে গ্যাপ ডাউন খুলেছে নিফটি। খুলে কী করলো ও, যেখানে যে আগের দিন যে আমার যে ব্রেকআউট লেভেলকে ব্রেকআউট দিয়েছিল, আবার সেখানে এসেই দেখো একটু একটু ব্রেক করে দিয়েছিল, লেভেলটাকে ব্রেক করে দিয়েছিল। যাই হোক, এখন আমি 15 মিনিটের চার্টে দেখছি বন্ধুরা আজকের দিনের জন্য। তো সেই জন্য এখন আমি ব্লু লেভেলটাকে অতটা গুরুত্ব দিচ্ছি না। ঠিক আছে, এবার দেখতে হবে এই যে দুটো দেখো কমলা লেভেলের আমি লেভেল টেনেছি, কমলা কালারের 25,224। বারবার আমি বলি ফার্স্ট ক্যান্ডেলের লো, এই যে লোটা দেখছো এই লোটা, আর এই 25,237। ঠিক আছে, এই যে দুটো লেভেল বন্ধুরা, আমি এই মতো না ব্লু কালার লেভেলটাকে আমি তুলে দিই, দাঁড়াও, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ দেখো, ঠিক আছে। কেন এই লেভেলটা টেনেছি না, যেহেতু এটা লো। হ্যাঁ, ফার্স্ট ক্যান্ডেলের লো, আমি লোটাকে মেরেছি। এবার দেখো এই যে লেভেলটা দেখছো, দেখো এইখানে দেখো, দেখো এই যে 28শে জানুয়ারি, 29শে জানুয়ারি, মানে 28শে জানুয়ারি, দেখো এখানে 3বার 4বার করে, এই লেভেলটাকে 25,237 লেভেলকে সাপোর্ট নিয়েছিল। হ্যাঁ, সাপোর্ট নিয়েছিল, সাপোর্ট নিয়ে এখান থেকে উঠে গিয়েছিল, আবার নিচে এসেছিলো। আবার দেখো সেই সেই 25,237-এর নিচেই দেখো এই যে চার দিন, এই দেখো দেখো এই 4টে ক্যান্ডেল এখানে কনসলিডেশন করেছিল। ওই মানে 25,237কে দেখো রেজিস্ট্যান্স নিয়ে নিচে, চারটে ক্যান্ডেল করেছিল 1 ঘন্টা ধরে রেজিস্ট্যান্স নেওয়ার পর দেখো ব্রেকআউটও ওপরে গিয়েছিল। দেখো ওপর থেকে আবার নিচে চলে এসছে, এসে আমার কালকে আবার কী করলো, দেখো আবার দেখো এখানে ট্রেন লাইনটা, রেড কালারের ট্রেন লাইনটাকে সাপোর্ট নিয়ে দেখো আবার এই লেভেলটাকেও ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দিয়ে করলো কালকে আমার যে লেভেল ছিল ওপরে, যে ব্লু কালারে, দেখো আমার টার্গেট দিয়ে দিল। কালকে টার্গেট মিটে গেছে। আজকে দেখো গ্যাপ ডাউন ওপেন হয়ে এইখানেই আবার ঘুরছে। এবার বন্ধুরা আমি যেটা এখন চাইছি সেটা হচ্ছে, ওপরে হয়তো ক্লোজ করবে। ঠিক আছে, ওপরেই হয়তো ক্লোজ করবে, খুব ভালো হবে যদি ও এই ক্যান্ডেলটা ওপরেই ক্লোজিংটা দেয় না। ওপরে বলতে এই 25,237 লেভেলে ওপরে ক্লোজিংটা যদি দেয় খুব ভালো হবে। দেখো আমরা অনেকে কী করি, আমি কিন্তু দেখো 9টা 15 থেকেই খুলেছি, মার্কেট ওপেন হওয়ার পর থেকে। তোমরা বুঝতে পারছো আমিও নতুন শিখছি। আমি কি হুট করে একটা সবুজ ক্যান্ডেল দেখাচ্ছে দেখে আমি ঢুকে গেছি? আমি কি কোথাও এন্ট্রি নিচ্ছি? নিশ্চয়ই নিইনি। দেখতে পাচ্ছ তোমরা, আমি যেটা অ্যানালাইসিস করছি। সুতরাং এই রকম নিজের সেট আপকে বুঝতে হবে, মার্কেটকে বুঝতে হবে, তার ট্রেন্ড বুঝতে হবে, এবং প্রসেসকে ফলো করতে হবে, এবং ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আমি অপেক্ষা করছি যে আমার সেট আপ তৈরি হোক, আমার প্রসেসে নিফটি ট্রেড করুক, আমার কন্ডিশনগুলোকে ফলো করুক, তবে তো ফুলফিল করুক, তবে তো আমি এন্ট্রি নেবো, তাই না? তো দেখো আমি এখন ওয়েট করছি, কী জন্য ওয়েট করছি না, এই 25,237 লেভেলের ওপরে ও কোথাও ক্লোজ করুক। ক্লোজ করার পর না নেক্সট ক্যান্ডেল, সে নেক্সট একটা ক্যান্ডেল হতে পারে, তারপরে ক্যান্ডেল হতে পারে, তারপরে ক্যান্ডেল, নেক্সট যে কোনো ক্যান্ডেল অন্তত একটা রিট্রেস নিক। রিট্রেস নিচে এসে, ওপরে খুলে নিচে এসে, অন্তত এই যে লেভেলটা, যে লেভেলটাকে ব্রেকআউট দিল আমার ভাইটার লেভেল, এটা ঠিক আছে 25,237, এই লেভেলের নিচে যদি একটু ক্লোজিং দেয় তাহলে খুব ভালো। ক্লোজ করলে আরও ভালো, কনফার্মেশনটা আমার ভালো আসবে, একটু ক্লোজ মানে একটা রিট্রেসমেন্ট দরকার। আর যা আমি প্রতিবার বলি, যদি এই লো লেভেলটাকে 25,224 এই লো লেভেলকে যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে আমি আবার বলছি, তাহলে এই লোটা কিন্তু আর আমরা ধরবো না, এটা ক্যান্সেল হয়ে যাবে। কেন না, আমার কন্ডিশনকে নিফটি ফেল করে দিল। ঠিক আছে, কন্ডিশন যখন ফেলে যাবে তাহলে আমার এই ভিউটা এখন হবে না, আমি আবার ওয়েট করবো নতুন ক্যান্ডেল তৈরি হওয়ার জন্য। ঠিক আছে, চলো এইভাবে আমরা আজকে শিখবো, আজকের দিনে আমরা এইভাবে শিখবো, কী হয় দেখবো। আর একটা কথা বন্ধুরা, যদি এখানে ট্রেড পাই, অবশ্যই আমি পেপার ট্রেড করছি, অর্থাৎ পেপার ট্রেড করে আমি শিখছি, আমি অবশ্যই ট্রেড নেবো যদি আমার রুলস অনুযায়ী সব কিছু চলে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে লস হোক লাভ হোক স্বীকার করে নিতে হবে। ঠিক আছে, তাড়াহুড়ো করে কিছু করা যাবে না। চলো দেখা যাক, আমি একটু পজ করছি, নতুন ক্যান্ডেল খুলুক, তার বাবা আসছি। বন্ধুরা দেখো আবার চলে এলাম, দেখেছো কী করলো দেখলে? তাহলে দেখো আবার একটা এই যে আগে প্রথম ফার্স্ট ক্যান্ডেলের লোটাকে দেখতে পাচ্ছ, ফার্স্ট ক্যান্ডেল লোটাকে দেখো ভেঙে দিল। তাহলে ফার্স্ট ক্যান্ডেল লোটা যখন ভেঙে দিচ্ছে, তাহলে কী হলো না, আমার তাহলে লেভেল চেঞ্জ হয়ে যাবে। লেভেল চেঞ্জ হবে কেন? কারণ তো নিচে চলে এলো, তো সেকেন্ড ক্যান্ডেলটা এখন খুলে নিচে কতটা চলে এলো। তাহলে আমি লোটাকে আবার চেঞ্জ করে দিতে, আমাকে এই লোটাকে চেঞ্জ করে দিই। হ্যাঁ, এই দেখো লোটাকে চেঞ্জ করে দিলাম। তাহলে কত লো মারলো আজকে সেকেন্ড ক্যান্ডেল পর্যন্ত নিফটির লো কত হলো? 25,219। ঠিক আছে, 25,219। এবার আমি একটু লেভেলটা দেখিনি, জাস্ট লেভেলটা একটু দেখিনি কোথায় কী হচ্ছে, তারপর তোমাদের আমি আবার বলছি। বন্ধুরা দেখো, দেখো নতুন লো মেরেছে বলে নতুন লোয়ের নিচে আমি লেভেল টেনে দিচ্ছি কমলা কালারের 25,219। ঠিক আছে, আমার জাস্ট ইয়েটা চেঞ্জ হলো কি না,
ব্রেকআউট লেভেলটা। ব্রেকআউট লেভেল কোনটা হলো 25,233। এই 25,233 হচ্ছে ব্রেকআউট লেভেল। ব্রেকআউট লেভেলে দেখো সেম সেম দেখো, একটু ব্যাকে চলে গেলাম, ব্যাকে কী দেখছি, দেখো এইটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও আগে এই দুটোকে ইয়ে করি, নাহলে বুঝতে তোমাদের অসুবিধা হবে, যাতে বুঝতে সুবিধা সেই হিসেবে করে দিই। এই দেখো দেখো ওপরে এই যে কমলা কালার লেভেলটা 25,233, এটা কেন, এই দেখো ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। এই দেখো ওই ব্রেকআউট লেভেলের কাছেই সেই আগের দিন গতকালকে যেটা হলো দেখো, হ্যাঁ 1 ঘন্টা ধরে দেখেছো রেজিস্ট্যান্স নিচে, রেজিস্ট্যান্স নেওয়ার পর কী করেছে উপরের দিকে, তারপর উপরের দিকে গেছে, গিয়ে আবার নিচে এসে আবার এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকডাউন করে নিচে এসে দেখো ট্রেন লাইনকে সাপোর্ট নিয়ে আবার উপরে উঠে আবার ব্রেকডাউন করে উপরে উঠে গেছে। উপরে উঠে কালকে আমার যা টার্গেট দিয়ে দিচ্ছে। আজকেও দেখো আমি এইটাকেই ব্রেকআউট লেভেল করেছি, যেহেতু নিচে এসেছে একটু চেঞ্জ করলাম, আগে একটু উপরে উঠেছিল কিন্তু একটু চেঞ্জ করে দিলাম। এই দেখো আগের দিনে দেখো সেই সাপোর্ট নিচে, দেখো উপর থেকে উপরে গিয়ে নিচে এসে দেখেছো আমার এখন যে 25,233 এই ব্রেকআউট লেভেলটাকে সাপোর্ট নিচ্ছে। ঠিক আছে, এবার আমি যেটা ওয়েট করব, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই বন্ধুরা, ওয়েট করা। ধরো যদি আমি না পাই, আমার পছন্দ মতো লেভেলে যদি আমি না পাই, তা আমি ছেড়ে দেবো, আমি কিন্তু এন্ট্রি নেবো না। যদি আজ সারাদিন বসে থাকার পরেও যদি দেখি যে আমি এন্ট্রি পেলাম না, আমার প্রসেস অনুযায়ী নিফটি ট্রেড করলো না, আমার কন্ডিশনকে ফুলফিল করলো না, তাহলে আজকে আমি ট্রেড নেবো না। তার মানে ধরো না আজকে আমার ট্রেড হবে না। একটা সঠিক ট্রেডারের এটাই হচ্ছে নিয়ম, এই নিয়মগুলি পালন করতে হবে। আমার সেটা অনুযায়ী যদি নিফটি আমার কন্ডিশনগুলোকে ফুলফিল না করে, তাহলে আমি কিন্তু ট্রেড নেবো না, চুপ করে বসে থাকবো, আজকের দিনটা বাদ দেবো। তো সেটাই হচ্ছে আসল ব্যাপার। তো এবার আমি যেটা চাইবো, আবার বলছি, আমার কিন্তু ডাউন সাইডের দিকে ভিউ এই মুহূর্তে নেই। গতকালকে ভিডিওতে আমি বলেছি, এখনও বলছি, দেখো সবে 36 মিনিট, এখন 8:36 বাজে, সরি 9:36 বাজে। তো এই সেকেন্ড ক্যান্ডেল, এটা 15 মিনিটের টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছি বন্ধুরা, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল। তো আমি অপেক্ষা করব, কী অপেক্ষা করব, নিফটি যদি এখান থেকে উঠে গিয়ে আবার আমার আগের এই জোন পর্যন্ত আবার যায়, তাতে আমার কিছু যায় আসে না, আমি চুপ করে বসে থাকবো, কোনো ট্রেড নেবো না। সারাদিন পড়ে আছে বন্ধুরা, 3:30 অবধি মার্কেট খোলা থাকবে, তাড়াহুড়োর কিছু নেই। নিফটি অন্তত ওপরে ওপেন হয়, যদি এই ক্যান্ডেলটা ওপরে ক্লোজ করে, ধরো এখন যে ক্যান্ডেলটা চলছে এটা ওপরে ক্লোজ করে যদি আবার এখানে কোথাও ওপেন হয়ে নিচে আসে, মানে আমি একটা রিট্রেস চাই, ঠিক আছে, রিট্রেস করে নিচে আসবে, তবে গিয়ে আমার কন্ডিশন ফুলফিল হবে। সুতরাং আমি এখন ওয়েট করবো, জাস্ট ওয়েট করছি, দেখছি, তোমরাও দেখো। আর একটু ব্যাঙ্ক নিফটিতে চলো তো, একটু চোখ বুঝিয়ে নিই, মানে চোখ বুলিয়ে নিই, দেখি। দেখেছো ব্যাঙ্ক নিফটিও মোটামুটি, তো সেই কালকে সেই বারবার বলেছিলাম মনে আছে ভিডিওতে, যে 59,674 কেজি ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু একটা ভালো পারফরমেন্স দিতে পারে। দেখো কালকে দেখেছে দিচ্ছিল, ওপরে গেল, একটা রিট্রেস নিল, নিয়ে দেখো সোজা আমার যে টার্গেট ছিল, এই যে ওপরে ট্রেন লাইনটা, গ্রিন কালারের ট্রেন লাইনটা, তা গ্রিন কালারের ট্রেন লাইনকে টাচ করলো। সেই জন্য অপেক্ষা করতে হবে বন্ধুরা, তাড়াহুড়ো করলে চলবে না, অপেক্ষা করতে হবে। ব্যাঙ্ক নিফটি এখন দুজনেই আপসাইডে মুভ করছে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে বসে বসে দেখার, অবজার্ভ করার, আমার কোনো কাজ নেই। অ্যাজ এ ট্রেডার আমি এখন চুপ করে বসে থাকবো, দেখবো। চলো এখন একটু পজ করছি, আবার পরে আপডেট নিয়ে ফিরছি। বন্ধুরা চলে এলাম আবার আপডেট নিয়ে। দেখো দেখতে পাচ্ছ যে সেকেন্ড 15 মিনিটের সেকেন্ড ক্যান্ডেলটা, হ্যাঁ আমি এই যে লেভেলটা টেনেছি, মানে এই যে প্রথম ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজ করেছে, দেখেছো। আর সেকেন্ড ক্যান্ডেলে আজকে হাই কোথায় মেরেছে, 25,308 গিয়ে হাই মেরেছে, তাই 308 আমি একটা লেভেল টেনেছি, 25,308, দেখেছো কমলা কালারের এই লেভেলটা আমি টেনেছি। ঠিক আছে, এবার আমি কি বলেছি বন্ধুরা, যে আমি কল সাইড, মানে কল স্ট্রাইক প্রাইসে বা কল সাইডে আমি এন্ট্রি তখন নেবো যখন আবার আমার কন্ডিশন অনুযায়ী ওপরে ওপেন হয়ে আমার এই যে লেভেল ব্রেকআউটটা দিল, ব্রেকআউট লেভেল 25,233, এর নিচে এসে ক্লোজ করতে হবে। তো দেখো এখন ও অনেক উপরে আছে, মানে সেকেন্ড ক্যান্ডেলটা যেখানে হাই মেরেছে, হাই আশপাশ ঘোরাঘুরি করছে, দেখেছো। এইবার যেটা খেলা বলে দিই, আমরা হচ্ছি ট্রেডার, অপশন ট্রেডার। আমি কিন্তু বায়ার, মানে অপশন বাই করি, সেল করি না, ঠিক আছে, অপশন বায়ার ট্রেডার। অর্থাৎ আমি বারবার কি বলি, যে মার্কেট ওপরে যাক নিচে যাক আমার কিচ্ছু যায় আসে না, নিফটি ওপরে যাক নিচে যাক আমার কিচ্ছু যায় আসে না। আমার ফোকাস কি, নিফটি যদি আপসাইডের মুভমেন্ট দেয়, আমার যদি কন্ডিশন মেলে, আমার কন্ডিশনকে যদি ফলো করে কাজ করে, তাহলে আমি কল সাইডে এন্ট্রি নেবো, কল বাই করবো। আর যদি নিফটি নিচের দিকে পড়ে, ডাউন সাইডে ট্রেড করে, আমার যদি কন্ডিশনকে ফলো করে আমার প্রসেস অনুযায়ী, তাহলে আমি কী করবো না, পুট সাইডে যাবো, মানে পুট বাই করবো, পুট অপশন বাই করবো। অর্থাৎ বাজার যদি পড়েও যায় আমি পুট বাই করবো, আর বাজার যদি ওপরে যায় তাহলে আমি কল বাই করবো। একজন অপশন ট্রেডারের প্রথম নিয়মই হচ্ছে, যেটা আমি মনে করি, মার্কেট ওপেন হওয়ার পর স্ক্রিনে নিউট্রাল বসে থাকা এবং অবজার্ভ করা, নিজের টাইম অ্যানালাইসিস অনুযায়ী টাইম এবং সঠিক এন্ট্রির জন্য অপেক্ষা করা। ওকে চলো, এবার যেটা বলছি সেটা হচ্ছে, দেখো ও দেখাচ্ছে ওপরে যাবে, এখন যে ক্যান্ডেলটা খুললো কটা বাজে দেখো, 9:45, এটা 9:45 ক্যান্ডেল, 15 মিনিটের টাইম ফ্রেমে আমি অ্যানালাইসিস করছি বন্ধুরা। তো এখন দেখো ওপরে যাওয়ার চেষ্টা করছে, যেখানে খুশি যাক। আমি যেমন নিচে বলেছি না, যে লো যদি ভেঙে দেয় আবার নতুন লো হবে, আবার আমার অ্যানালাইসিস চেঞ্জ হয়ে যাবে। উপরে হাইটার ক্ষেত্রে ঠিক সেম বন্ধুরা, উপরে হাইটাকে যদিও এখন ধরো একটা ভেঙে নতুন হাই মারে, তাহলে আমার এই লেভেলটা কিন্তু আবার সেই নতুন হাই থেকে চলে যাবে, ঠিক আছে, এইভাবে চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ এটাই হচ্ছে প্রসেস আমার। তো যাই হোক, আমি দেখছি এইবার যেটা বলি বন্ধুরা, সেটা হচ্ছে যে বন্ধুরা, ধরো এই যে প্রথম ক্যান্ডেলের যে হাইটার উপর আমি লেভেলটা টেনেছি 25,287, এই লেভেলের নিচে যদি ক্লোজ করে, হ্যাঁ যদি ক্লোজ করে মানে, যদি ক্লোজ করে মানে কি না, ধরো এই যে এখন ক্যান্ডেলটা খুলেছে, এই ক্যান্ডেলটাও যদি
আবার নিচে এসে যদি 25,287 এই লেভেলের নিচে ক্লোজ করে তাহলেও চলবে। কিংবা ধরো এরপরে 15 মিনিটে হয়তো দেখা গেলো 2-3টে ক্যান্ডেল ওপেন হলো, হ্যাঁ? না এই হাইকে মানে ওপরে ব্রেকআউট দিচ্ছে, না এই ধরো 25,287 এই লেভেলের নিচেও ক্লোজিং দিচ্ছে। কিছুই করছে না, একটা সাইড ওয়েজের মতো চলছে। তাতেও চলুক, তাতেও কিছু যায় আসে না। কিন্তু আমাদের ফলো করতে হচ্ছে কি, আমি কি ফলো করছি? না আমি অপেক্ষা করছি যখনই হোক, মানে অন্তত দুপুর 3টে মানে মার্কেট বন্ধ হওয়ার 0.5 ঘন্টা আগে যদি আমার প্রসেস অনুযায়ী কাজ হয়, তবেই তো আমার সেটআপ যদি তৈরি হয়, তবেই তো আমি ট্রেড নেবো। তারপর তো আর ট্রেড নেবো না, কারণ মার্কেট বন্ধ হয়ে যাবে না, রিস্ক নেবো না, বেশি বেলা পর্যন্ত রিস্ক নেবো না। তো ধরো এবার ধরো এখানে যখনই হোক, যেই এই লেভেলের নিচে ব্রেকডাউন করবে, এখানে ক্লোজ দেবে, তখন আমি কিন্তু এন্ট্রি মানে আমার প্রসেস অনুযায়ী ঠিকঠাক চলছে মনে করবো। দেখো বন্ধুরা কী করলো দেখলে, বলতে বলতে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কী করলো, ব্রেকআউট দিয়ে দিল। অর্থাৎ এই লেভেলটাকে আগের ক্যান্ডেলের হাইকে ও কী করলো, ভেঙে দিল। তো চলো আমি 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 তাহলে কী বললাম, তাহলে আমি হাইটাকে তুলে দেবো। এরকম হাইটাকে তুলে দিলাম, এই লেভেলে হাইটা লাগিয়ে দিলাম। এখানে আমার হাই হয়ে গেল, আপাতত এইটা হাই। তাহলে কী হলো, এখানে যে হাই হয়ে গেল না, তাহলে আমার কী হলো, তাহলে এখন এই 25,287, এটা এটা একটু চেঞ্জ হবে, এই লেভেলটা, এইগুলো এই মধ্যে যে দুটো লেভেল টেনেছে এগুলো চেঞ্জ হবে। আর আমার এখানে যে এই যে 25,233 ব্রেকআউট লেভেল ছিল, এই ব্রেকআউট লেভেলটাও চেঞ্জ হবে। তো চলো এখন হ্যাঁ, তার আগে দেখতে হবে যে এই ক্যান্ডেলটা যে এখন খুলেছে 9:45-এর ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজটা কোথা করে সেটা দেখা। ঠিক আছে, চলো একটু পরে আমি আবার আপডেট নিয়ে আসছি, তখন একটু পজ করে রাখি। ওকে বন্ধুরা, আবার চলে এলাম। একটা জিনিস দেখো, ব্যাঙ্ক নিফটিতে আমি তোমার ব্যাঙ্ক নিফটিটা দেখাই। দেখেছো কালকে আমার টার্গেট তো ব্যাঙ্ক নিফটি দিয়ে দিচ্ছে। এই যে ওপরের যে ট্রেন লাইনটা গ্রিন কালারে, এই ট্রেন লাইনটাকে তো দিয়ে টাচ করে আবার নিচে চলে এসছে, গ্যাপ ডাউন হয়েছে, হয়ে দেখো আজকে আবার ঘুরে কিন্তু উঠছে। এবার একটা কথা বলি বন্ধুরা, হ্যাঁ এবার একটা কথা বলি, একটু ডেলিতে একবার ডেলিতে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে, একটু ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো ওপরে এই ট্রেন লাইনটা বলেছিলাম, এই আমি কালকে ভিডিওতে বলেছি, এই ট্রেন লাইনটাকে, এই সবুজ কালারের ট্রেন লাইনটাকে যতক্ষণ না ওপরে ক্লোজ দিচ্ছে ব্যাঙ্ক নিফটি, একটা ক্যান্ডেল ডেলিতে একটা ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে, ততক্ষণ কিন্তু আমি কখনোই এটাকে আপসাইড এখন ধরবো না। ওপরে ক্লোজ দেওয়াটা খুব দরকার। যদি ওপরে ক্লোজিং না দেয় ব্যাঙ্ক নিফটি, আর ব্যাঙ্ক নিফটি যদি এই ট্রেন লাইনকে রিজেকশন করে, এখান থেকে যদি রেজিস্ট্যান্স নিয়ে রিজেকশনের নিচে আসে, তাহলে জানবে নিফটিকেও টেনে নিয়ে আসবে। আমার মন বলছে নিফটিকেও তখন টেনে নিয়ে আসবে, যদি ব্যাঙ্ক নিফটি এই ট্রেন লাইনের উপর ক্লোজিং না দেয়। এখন এটাই দেখার আজকে সারাদিনে ব্যাঙ্ক নিফটি ক্লোজিংটা কোথা দিচ্ছে। ঠিক আছে, চলো তাহলে এবার নিফটিতে যাই। নিফটিতে চলে এসেছি। চলো এবার 15 মিনিটে চার্টটা খুলি, যেহেতু আমরা এখন পেপার ট্রেড করবো, আমরা সেইভাবে অ্যানালাইসিস করছি। তারপর 15 মিনিটে একটু আগে আমি কী বললাম বন্ধুরা, যে ও ওপরে যাচ্ছে, আমার এখন আর এই যে লেভেলটা, এই যে জোনটা আমি করলাম, এই যে 25,238 থেকে 25,233, এই জোনটা হচ্ছে আমার ব্রেকআউট লেভেল। এই ব্রেকআউট লেভেল থেকে নিফটি এখন অনেকটা দেখো পারফরমেন্স দিয়ে দিচ্ছে, খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, অনেকটা আপে চলে এসছে। তাহলে এখন আমার আর ওই কল সাইডে কোনো রকম ভিউ নেই। এখন যে ভিউটা হচ্ছে সেটা হচ্ছে পুট সাইডে যদি কিছু হওয়ার থাকে দেখতে হবে। চলো আমি এখানে একটা লেভেল টেনে দিই, এই যে এখানে হাই মেরেছে, নতুন হাই মারলো, এই লেভেল টেনে দিলাম, দিয়ে এবার দেখি, ওয়েট করি। আমি তোমাদের বলছি একটু ওয়েট করি না, আর একটু দেখি না, অনেকটা টাইম আছে তো, ক্যান্ডেলটা এখন সবে দেখো টাইম আছে, আমি দেখছি, আমি আসছি। বন্ধুরা চলে এলাম, দেখো এই যে এবার দেখছো নিফটি, দেখো ওপর থেকে 25,322-কে সাপোর্ট নিয়ে মানে রেজিস্ট্যান্স নিয়ে নিচে এসছে। এই যে 25,290 লেভেলটা আমি দেখছো না, আমি টেনেছি, এই লেভেল এবার দেখতে হবে এই লেভেলের নিচে ক্লোজিংটা দিচ্ছে কিনা। ঠিক আছে, যদি এই লেভেলের নিচে ক্লোজিং দেয়, তাহলে আমার কিন্তু ভিউ চেঞ্জ যাবে, পুট সাইডের দিকে আমার ভিউ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার ভিউটা পুট সাইডের দিকে চলে যাবে। হ্যাঁ, অর্থাৎ যদি তখন আমি পুট সাইডে ধরো 25,290, ধরো 25,300 কিংবা 25,250-এ পুট অপশন বাই করবো। তবু এখন কন্ডিশনের ব্যাপার আছে, যদি কন্ডিশনগুলো ফুলফিল করে আগে দেখতে হবে যে 25,290 লেভেলের নিচে ক্লোজিংটা দিচ্ছে কিনা। ঠিক আছে, হ্যাঁ এই যে জোনটা টেনেছি দেখেছো, 25,276 থেকে 25,290, এর মধ্যে কোথাও ক্লোজিংটা দিচ্ছে কিনা দেখতে হবে বন্ধুরা। যাক, এই যে একটু তাড়াহুড়ো করতে ভুল হয়েছে, ভুলটা ঠিক আছে, শুধু নিচে কোনো ব্যাপার না। এই দেখো আমি কি বলেছিলাম, যে এই 298, এই যে কমলা লেভেলটা দেখছো, এই 298 লেভেল থেকে, আর নিচের যে এই যে কমলা লেভেলের এই লেভেলটা 25,283, এই 25,283 থেকে 25,298 এর মধ্যে ক্লোজ করতে হবে। তো দেখো মোটামুটি মধ্যেই ক্লোজ করেছে, দেখেছো লালটা দেখো, এর মধ্যেই ক্লোজ করেছে। এই যে উপরে যাচ্ছে না, এই যে উপরে যাচ্ছে, হ্যাঁ এইবার যদি ধরো 25,298 নিচে এইটা যেটা উপরে ক্লোজ করে দেয়, এই যে গ্রিন ক্যান্ডেলটা উপরে উঠেছে দেখেছো, 25,298-কে ব্রেকআউট উপরে উঠেছে, আমি চাইছি এর ওপরেই ক্লোজিংটা দিক, যেটা নিচে ক্লোজ না করে। বন্ধুরা দুর্দান্ত একটা সুপার ট্রেড হতে পারে, পুট সাইডের দিকে পুট অপশন বাই করা যেতে পারে আমাদের। ঠিক আছে, আমি করবো আর কি। তাহলে আমি কি চাইছি, যে এবারে এই গ্রিন ক্যান্ডেলটা এই যে 25,298-এর ওপরে গিয়ে ট্রেড করছে, 15 মিনিটের ক্যান্ডেল তো অনেক কিছু হতে পারে। এখন দেখতে হবে যে ক্লোজিংটা কোথা দিচ্ছে, কিন্তু আমি চাই ক্লোজিংটা এই 25,298 লেভেলে ওপরই করুক। ঠিক আছে, তাই একটু ওয়েট করতে হবে, এখন সবে 10টা 2 বাজে, এখনও 13 মিনিট বাকি ধরো। তো একটু ওয়েট করতে হবে, ওয়েট করছি। আর মোটামুটি আমার এখন এই লেভেলগুলো ঠিকই আছে। এবার চলো কেন এই লেভেল টেনেছি তোমাদের একটু দেখিয়ে দিই।
হ্যাঁ, একটু দেখিয়ে দিই, একটু অ্যানালাইসিস করতে হয় তো সবসময়, সেই জন্য একটু ডিস্টার্ব হয়। এই দেখো, এখানেই দেখো কতবার দেখো, এই দেখো এই যে 25,283 থেকে 25,298 এই যে জোনটা হয়েছে, দেখো 25,283 তে কতবার দেখো, এখানে দেখেছো? দেখো কতবার দেখো, এই দেখো রেজিস্ট্যান্স নিচে। এই নিচে এসে আবার ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়ে উপরে গিয়ে এই যে রেজিস্ট্যান্সকে দেখো উপরে, মানে ব্রেকআউটে উপরে গেছে, উপর থেকে আবার চলে এসছে, এসে আবার আবার দেখো সাপোর্ট নিয়েছে ট্রেন্ড লাইনকে নিয়ে, আবার এখান থেকে উপরে উঠেছে, উঠে দেখো এইখানেও দেখো 25,283 থেকে 83 থেকে দেখো বারবার দেখো রেজিস্ট্যান্স নিচে, দেখেছো? এই রেজিস্ট্যান্সকে ভেঙে ও আবার উপরে গিয়ে গতকালকে আমার টার্গেটে ফুলফিল করেছে, টার্গেট দিয়েছে। আজকে এবার যেটা হচ্ছে, আজকে নতুন এতে এইটা কি আমি একটা লেভেল করেছি, এবার ঠিকঠাক আমার কন্ডিশনগুলোকে ফলো করছে নিফটি। এবার দেখতে হবে যেন উপরেই। আর হ্যাঁ, আরেকটা কথা, এই উপরে 25,322 এই লেভেলের নিচে, মানে এই হাইটাকে যেন আবার ব্রেক না করে দেয়। যদি আবার উপরে হাইকে ভেঙে দেয়, তাহলে সেই আমার একই ভিউ আবার সব চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো তো? আবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো বন্ধুরা, একটা জিনিস, 9টা 15-তে আমি কিন্তু স্ক্রিনে বসেছি, 9টা 15 থেকে দেখো 10টা 3, মানে 10টা 3 হতে যাচ্ছে। তাহলে এবার বুঝতে পারছো তো, এইরকম ধৈর্য ধরে স্ট্র্যাটেজিকে মেনটেন করে, রুলসকে ফলো করে কাজ করতে হয়, বুঝতে পারলে? যখন তখন মানে স্ক্রিনের মধ্যে দেখলেই সবুজ ক্যান্ডেল দেখলেই ঢুকে যেতে যাবো, এরকম ব্যাপার না। তাহলে দেখো প্রায় 1 ঘন্টা হতে যাচ্ছে, আমি কিন্তু ওয়েট করছি, এখনো ট্রেড নিইনি। এটাই হচ্ছে একজন সঠিক ট্রেডারের প্রিন্সিপাল। এই ডিসিপ্লিন যদি ট্রেডারের মধ্যে না থাকে, বিশেষ করে যারা নতুন, তাহলে কিন্তু এই লাইনে টিকে থাকা খুব মুশকিল আছে। হয়তো লস হবে, এত ডিসিপ্লিন থাকা সত্ত্বেও, এত কিছু মানার পরেও দেখা যাবে হয়তো লস হবে। লস আর লাভ হচ্ছে একটা পার্ট অফ দ্য গেম, এটা মেনে নিতে হবে। সুতরাং ওটা কোনো ব্যাপার না। লং টার্মে গিয়ে দেখতে হবে যে সারা বছর কাজ করে আমার লাভ হলো না লস হলো। এখন ওই 4টে 8টা 10টাতে ট্রেড নিয়ে 2টোতে লস হলো মানে আমার সব চলে গেল, ব্যাপারটা এরকম না। লং টার্ম হিসাবে কাজ করতে হবে। দেখো ও কিন্তু নিচে চলে এলো, ঠিক আছে? ওপরে গিয়ে নিচে চলে এলো। আমি কিন্তু এখানে ট্রেড নেবো না, পুট সাইডে আমি ট্রেড নেবো না। কেন না? আমার কন্ডিশন হচ্ছে এই 25,298 ওপরেই ওকে ক্লোজ দিতে হবে। যতক্ষণ না দিচ্ছে আমি আবার বসে থাকবো, কোনো ট্রেড না। অর্থাৎ আরও 2 ঘন্টা 1 ঘন্টা কেটে যাক, আমি বসে থাকবো, 3:30 অবধি বসে থাকবো। আমার কন্ডিশন অনুযায়ী না হলে আমি কিন্তু ট্রেড নেবো না। কন্ডিশন অনুযায়ী হওয়ার পর, ট্রেডে এন্ট্রি নেওয়ার পর যদি দেখি মার্কেট আমাকে লস দিল, কারণ আমি এবার মার্কেট আমাকে লস দেবে না লাভ দেবে সেটা আমি জানি না, মার্কেট জানে। তো তখন আমার কিছু করার নেই, লস দিলে লস নেবো, আর লাভ দিলে লাভ নেবো। কিন্তু আমি আমার ইয়ে ছাড়া, টেকনিক ছাড়া এগোবো না। দেখলে তোমরা হয়তো ভাবছো যে বাবা দাদা ঢুকলো না কেন? দাদা তো এখানে ঢুকতে হতো, এই তো পুট সাইডই যাচ্ছে, নিচে আসছে। হ্যাঁ, আমি তো ওই জন্যই পুট সাইড ঢুকবো বললাম তোমাদের। আমি তো আইডিয়া করেছি এখন পুট সাইডে আসবে। দেখো না কত বড় একটা দিয়ে দিল। তুমি চিন্তা করো, এখানে হাই মারলো। আমি যদি এই 25,315-তে যদি পুট বাই করতাম, তাহলে ওখান থেকে দেখো কোথায় চলে এলো। দেখো 25,280-তে চলে এলো। তাহলে কত পয়েন্ট পেলে বলো তো? 25,280 থেকে 25,315, প্রায় 35 পয়েন্ট। তাহলে 35 পয়েন্ট কি খারাপ নাকি? ভালো ভালো। যদি ইন দা মানিতে স্ট্রাইক প্রাইস যদি আমি ট্রেড করি, ভালো বাজার কোথায় চাও, কত চলে আসে। আর বিশাল প্রফিট দিয়ে দিচ্ছে যারা এখানে ট্রেড করছে, দুর্দান্ত প্রফিট দিচ্ছে, দুর্দান্ত প্রফিট। কিন্তু আমি ঢুকবো না বস, আমি এখানে ঢুকবো না। যতই নিফটি আমাকে দেখাক যে আমার অ্যানালাইসিস অনুযায়ী ও নিচের দিকে যাচ্ছে, কিন্তু আমি নেই। আমি আদৌ এখানে ঢুকবো না, হারগিজ না। তাতে ট্রেড না পাবো না, তবু ভালো চুপ করে বসে থাকবো। খালি তোমরা রগরটা দেখো কি হচ্ছে। হ্যাঁ, চলো আমি এখন একটু একটু অফ দিই, একটু মানে যাতে খুব বড় ভিডিও না হয়ে যায়, ঠিক আছে? তোমরা নিজেরা দেখো একটু তোমরা। এখানে আমি একটু অফ করছি, একটু পজ করছি। বন্ধুরা আবার চলে এলাম। দেখো কি বলেছিলাম, দেখলে তাড়াহুড়ো করলে কি ফল হয়, দেখলে একটু সামান্য নিচে নামিয়ে দেখলে আবার দেখো উঠে গেল। ওই জন্য বলি, আর মাত্র 1 মিনিট বাকি বন্ধুরা, ক্যান্ডেলটা শেষ হতে কি বলেছি, যদি এই 25,298 উপর ক্লোজ করে, তারপর এখানেই যদি কোথাও ওপেন হয়ে ও 25,298-কে যদি ব্রেক ডাউন করে, তাহলে কিন্তু আমি এখানে এন্ট্রি নেবো, পুট বাই করবো, পুট অপশন বাই করবো। 25,298-তে যদি ওর নিচে ইয়ে করে, ঠিক আছে, 25,250 কিংবা 25,300 পুট অপশন বাই করবো। দেখো এবার দেখো দেখো কোথায় কোথায় তুলে দিল, দেখলে দেখো কোথায় নামিয়ে এনেছিল। কি দেখালো, যাচ্ছি গেল না, এখান থেকে সোজা উঠে গেল। যারা পুট তখন সেল করে পুট বাই করেছিল, দেখো তাদের প্রত্যেকে এসএল হিট করিয়ে দিল, দিয়ে দেখানো উপরে চলে এলো। আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে ক্যান্ডেলটা ক্লোজ হতে বন্ধুরা। আমিও চাইছি এখানে ক্লোজ করুক, এর মধ্যে যাতে হাইকে ব্রেকআউট না করে দেয় হাইটাকে। এই দেখো এখানেই খুলেছে, ব্যাস। এইবার যদি বন্ধুরা 25,298-কে যদি ব্রেকডাউন করে নিচে আসে, তাহলে কিন্তু আমি এখানে এন্ট্রি নেবো। এরপর যা হবে হবে, হয় লাভ বা লস, দুটোর মধ্যে যে কোনো একটা। এখন দেখতে হবে যে 25,322 এই যে লেভেলটা, হাইটাকে যেন ব্রেকআউট না দিয়ে দেয়, একে যেন ব্রেকআউট না করে। এই যদি ব্রেকআউট করে নতুন আবার হাই মেরে দেয়, তাহলে কিন্তু আবার সব ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, চলো দেখা যাক কী করে। দেখো দেখো একদম যা বলেছিলাম তাই হয়েছে। দেখো দেখেছো, যা বলেছিলাম, যা তোমাদের বলে, দেখো নিচে আসছে, ঠিক আছে। আমার এন্ট্রি কোথা হবে, আমি কি বলেছি কোথায় আমার এন্ট্রি হবে, আমি কি বলেছিলাম আমার এন্ট্রি কোথা হবে না, যখনই এই 25,298 লেভেলকে ব্রেকডাউন দেবে, আমি কিন্তু এন্ট্রি করে নেবো, ঠিক আছে। আমার এন্ট্রি হবে 25,250-এ পুট অপশন বাই করবো, অথবা 25,300 পুট অপশনটা বাই করবো। 25,300টা হলে ডিপ ডিপ ইন দ্য মানি অপশন হয়ে যাবে, স্ট্রাইক প্রাইস হবে। আর 25,250টা করলে ওই অ্যাট দ্য মানি বলা যায় না, আউট অফ দ্য মানি বলা যেতে পারে। দেখো নিচে আসছে, দেখো নিচে আসছে, ভালো করে দেখো। আমি ওয়েট করেছিলাম ওই জন্যই, দেখলে যা বললাম আমি, আমার কন্ডিশন অনুযায়ী নিফটি ওপরে গেল, ওপর দেখো নিচে নামিয়ে এনেছিল। অনেকে এখানে হয়তো বাই করবে, দেখো নিচে আসলো, কিছুটা সামান্য একটু প্রফিট দেখালো,
তারপর দেখো উপরে উঠে গেল, উঠে গিয়ে যেই উঠে গেল যারা যারা এখানে বাই করেছিল, পুট অপশন বাই করেছিল তাদের লস হলো, এসএল হিট করিয়ে দিল, দেখলে? এবার সব এসএল নিয়ে বসে গেল। এবার দেখো আমি কিন্তু ওয়েট করে যাচ্ছি, কেন? কারণ আমি তো জানতাম যে এখানে নিফটি আসবে, নিফটিকে এই 25,298 লেভেলের ওপরে আসতেই হবে, এটা আমি জানতাম, তাই তোমাদের আমি বলেছিলাম যে আমি ওয়েট করছি। এবার দেখো আমি লিস্টটা একটু দেখিয়ে দিই, দেখো লিস্টটা আমার তোলা আছে 25,300 পি, এখন দাম যাচ্ছে 186 টাকা, আর 25,250-এ পুট 160-62 টাকা দাম যাচ্ছে। চলো দেখিনি, চলো দেখিনি কী হয়। আমি এখন আর বন্ধ করছি, এখনও পজ করছি না, ঠিক আছে? আমি এখন পজ করছি না, আমি পুরো রানিং, দেখো এখন বাজে মার্কেট রানিং লাইভ চলছে 10টা 17 বাজে, আমি আর পজ করছি না, কারণ এখন ভাইটাল টাইম, কারণ এখন এন্ট্রি নেবার টাইম, এখন ওই জন্য পজ করা যাবে না, এটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখা যাক যে 25,298 লেভেলকে নিচে ব্রেক করে কিনা, ঠিক আছে? নিচে ব্রেক করে কিনা দেখা যাক। চলো বন্ধুরা দেখা যাক নিচে ব্রেক করে কিনা। হ্যাঁ, ফার্স্ট টার্গেট তো অবশ্যই 25,283, এই যে জোনটা আমি করেছিলাম, এই জন্যই আমি এই জোনটা রেডি করেছিলাম, এই জোনের কাছাকাছি আসতে পারে। হ্যাঁ, 25,283, 25,271, ঠিক আছে? 25,271, 25,283 থেকে ধরো 25,271, এই যে এবার এই জোনটা পর্যন্ত আসতে পারে। যদি 25,298 লেভেলকে ব্রেকডাউন করে এখন নিফটি, তাহলে নেক্সট যেটা টার্গেট আসতে পারে 25,283 থেকে 25,271, এই জোনটার মধ্যে আসতে পারে। আমি টেনে দিই, লেভেলটা টেনে দিই, এই যে ধরো এই জোনটার মধ্যে আসতে পারে, ঠিক আছে? 25,298-কে যদি ব্রেকডাউন করে, আর যদি এই 25,271 লেভেলটাকেও ব্রেকডাউন করে দেয়, তাহলে আমার এই যে জোনটা দেখছো নিচে 25,233 থেকে 25,238, এই যে ব্রেকআউট লেভেলটা আমি তো শুরুতে যখন তৈরি করেছিলাম, ড্র করেছিলাম, তাহলে এই লেভেল পর্যন্ত নিফটি আসতে পারে। চলো এখন দেখি নিফটি কী করে। অনেকক্ষণ হয়ে গেল, 10টা 18 হয়ে গেল মোটামুটি, 10টা 18। এখন একটাই চিন্তা যে কোথায় ক্লোজ, ও এখন কী করে এটাই দেখার। আমিও তার জন্য পজ করছি না, আমি এটাকে রানিং রাখছি, লাইভ মার্কেটে রানিং রেখে দিচ্ছি, 28 মিনিট তো এখনই হয়ে গেল। চলো দেখা যাক বন্ধুরা কী হয়। দেখতে পাচ্ছ তোমরা। এবার ধরো যদি নাও হয়, হতে পারে এই ক্যান্ডেলটা এখানেই হয়তো ক্লোজ করে দিল, তাও হতে পারে, এরপর হয়তো 2-3টে 15-15 মিনিটের ক্যান্ডেল হয়তো আরও 2-3টে এখানেই ক্লোজ করলো, কোনো ব্যাপার না, হতেই পারে। তাহলে কী হবে, বসে থাকতে হবে, ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে সঠিক টাইমে সঠিক লেভেলে এন্ট্রি নেওয়ার জন্য। আমি কেন ছটপট করব? কেন আমি ছটপট করব? দেখো না, আমি যদি ছটপট করতাম, আমি যদি এই এই যে যেটা গ্রিন ক্যান্ডেলটা, আগে ক্যান্ডেলটা উপরে ক্লোজ করলো, এই যখন নিচে আসছিল, আমি যদি তখন যদি এন্ট্রি নিতাম, এইটুকুনিতে কী হতো? কী হতো এইটুকুনিতে? কিছুই হতো না। মাঝখানে কী হতো, আমাকে এসএল বুক করে চলে যেত। তো আমি উল্টোপাল্টা জায়গায় এন্ট্রি কেন নেবো? আমি তো একটা সেটআপকে ফলো করছি, রুলসকে মেনে চলছি, আমার একটা প্রসেস আছে, তাই না? ধৈর্যের সাথে আমি অপেক্ষা করছি, সঠিক টাইমে সঠিক জায়গায় লেভেলে এন্ট্রি নেবো। তো দেখা যাক বন্ধুরা কী হয়। চলো, তো নিচে আসছে 25,298-কে ব্রেক যেই করবে, সঙ্গে সঙ্গে আমার এন্ট্রি হবে। পুট সাইডে এন্ট্রি নেবো, অর্থাৎ 25,000। চলো দেখা যাক 298 নিচে যেই আসবে, 298 লেভেলের নিচে যেই যাবে, আমি 25,300 পুটটাকে বাই করবো, ঠিক আছে? পুট অপশন বাই করবো, 25,300 পুট অপশন বাই করবো। চলো দেখো হয়ে গেল, 190-91 ধরে কেনা পড়েছে, 190 ধরে আমার কেনা পড়েছে, দেখো এখন দেখাচ্ছে, দেখো 25,298-99 চলে এসছে, মানে 98 এসছে, দেখো নিয়ে নিচ্ছে আমার, তার মানে হিট করেছে, 190-90 আমার কেনা পড়েছে, ঠিক আছে? চলো আবার নিফটি 190 ধরে আমার কেনা পড়েছে, তাহলে আমার 190-তে বাই হয়েছে, ঠিক আছে? 190-তে বাই হয়েছে। চলো 190-তে বাই হয়েছে, এবার দেখা যাক কী হয়, ঠিক আছে? আমার তাহলে এসএল কোনটা হয়ে গেল? তাহলে আমার এখানে এসএল কোনটা হবে বন্ধুরা? না, আমার এসএল হবে এই যে 25,233 দেখছো, এই 25,233 ইন্ডেক্স অনুপাতে, ঠিক আছে? আমি ইন্ডেক্স অনুপাতে তো ট্রেড করছি, ইন্ডেক্স অনুপাতে এইটা হবে এসএল, আর বাই করেছি এই যে এখানে। চলো এখন কত দাম আছে একবার দেখে নিই। দেখো 196-97, 190-তে নিচে 196-97 দেখাচ্ছে, ঠিক আছে? চলো আবার দেখি। তাহলে আমার এখন ফার্স্ট টার্গেট কী হবে, যেটা আমি ফার্স্ট টার্গেট রেখেছি কোনটা, যে 25,283 থেকে 25,271 লেভেল পর্যন্ত আসতে পারে বলে আমার মনে হচ্ছে। এবার দেখা যাক কী হয়। ওকে, চলো আমি পেপার ট্রেড করছি বন্ধুরা, এটা আমার পেপার ট্রেড, আমি শিখছি, আমি লার্নিং পারপাসে আমি এই ভিডিওটা বানাচ্ছি, আমি নিজের লার্নিং পারপাসে আমি শিখছি, পেপার ট্রেড করছি, এবং এর রেকর্ডিংটা আমি বিকালে আপলোড করে দেবো, যাতে তোমরা এটা দেখে কিছু তথ্য এখান থেকে পেতে পারো, আর যদি মনে হয় শিখতে চাও তো শিখতে পারো, তোমাদের ব্যাপার। আমি কিন্তু কিছু শেখাচ্ছি না, কারণ আমি নিজে শিখছি এবং আমার সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা কোনো রেকমেন্ডেশন নয়, কোনো টিপস প্রোভাইডও করছি না। দেখা যাক কী হয়। দেখো, দেখলে আবার উপরে উঠে গেল, কেমন দেখেছো? আবার দেখো কিরম, দেখো চলে এলো নিচে, ঝাপ করে কিরম নিচে চলে এলো। এই তো খেলা অপশনে, এটাই হচ্ছে মজা। যেমন মজাও আছে, তেমনি ভয়ও আছে, দেখলে? এই কিছুক্ষণ আগেই উপরে উঠে গেছিলো, আর ঠম করে কেমন নিচে চলে এলো, দেখলে? চলো দেখিনি কত আছে আমার অপশনটা, 196 আটকে আছে। চলো 90-তে কিনেছি, 90-তে বাই করেছি, 196, 6 টাকা করে প্রফিট দেখাচ্ছে এখন। চলো এই দেখো আমার যে জোন ছিল, টার্গেট জোনের একটা লেভেল ছুঁয়ে দিয়েছে, যার নিচে আসছে বন্ধুরা, যেই 271-72 যদি ওটা টাচ করে দেয়, আমি কিন্তু এখান থেকে এক্সিট করে যাবো, প্রফিট বুক করে এক্সিট করে যাবো, ঠিক আছে? একদম যা ভাবছি তাই করবো। আর যদি এসএলএ চলে যায় 25,223-কে যেই ও টাচ করবে, সঙ্গে সঙ্গে আমি এখান থেকে এক্সিট করে যাবো, যা লস হবে লস বুক করে বেরিয়ে যাবো। মানে ভাবনা চিন্তা নয়, কোনো ভাবনা চিন্তা নয়, সেকেন্ডের মধ্যে কাজ করতে হবে, এটাই ডিসিশন, এটাই হচ্ছে ডিসিপ্লিন। চলো দেখা যাক।
এখন আমার টার্গেটে ফার্স্ট লেভেলকে টাচ করেছে, দেখি চলো একবার লিস্টটা দেখিনি। 195তে এখন রান করছে, ট্রেড করছে আমার অপশন প্রাইস 25,300 অপশনটা দেখেছো, দেখো 25,300 অপশন পুট 194-95তে ট্রেড করছে এখন। চলো দেখা যাক বন্ধুরা, মাথায় রাখতে হবে এটা অপশন যত তাড়াতাড়ি বাড়বে, যেহেতু আমি ইন্দামানি স্ট্রাইক প্রাইস নিয়েছি, ট্রেড করছি, ওই জন্য যত তাড়াতাড়ি বাড়বে তত তাড়াতাড়ি কমবে, কারণ খুব তাড়াতাড়ি ডিকেও হয়, বুঝতে পারছি। একটু যদি দাঁড়িয়ে যায় না নিফটি বাজার, যদি একটু দাঁড়িয়ে যায়, ধরো কনসোলিডেশন করতে থাকে, একটা জায়গায় দাঁড়িয়ে যায়, মুভমেন্ট না দেয়, তাহলে এক্ষুনি কিন্তু ডিকে হতে থাকবে এবং লস করিয়ে দেবে আমার। দাঁড়িয়ে লস হয়ে যাবে, নিফটি দাঁড়িয়ে থাকবে, আমার প্রাইস ডিকে হয়ে যাবে, লস হয়ে যাবে। ওই জন্য নিফটিতে দেরি করা যাবে না, জব করতে হবে। দেখো আসছে, যেই 271 টাচ করবে আমি বেরিয়ে যাবো, যা পাবো নিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে, আর দেরি করবো না, সঙ্গে সঙ্গে আমি এক্সিট করে যাবো। এখন 199 চলছে, 198 চলছে, ঠিক আছে, 198 চলছে বন্ধুরা, আমি রেডি হয়ে যাচ্ছি। ধরো আবার দেখো উপরে উঠে যাচ্ছে, তার মানে 190 থেকে 98, 8-9 টাকা হলো দিয়েছিল। চলো ওয়েট করতে হবে, ভয় করলে চলবে না, ভয় পেলে চলবে না, কারণ আমি তো জানি যে আমার লস কোনটা, কতটা লস হবে, ঠিক আছে, আমি তো জানি, আমি তো লস, আমার তো এসএল ধরাই আছে, এসএলে যাবে আমি বেরিয়ে যাবো, আমার লস জানা যাচ্ছে। তো লস যখন আমি জানি আমার লস কতটা, তা ভয় পাওয়ার কী আছে, ভয় পাওয়ার কিছু নেই, এখন জাস্ট ওয়েট করতে হবে। আসছে, নিচে নিচে আসছে। হ্যাঁ, ব্যাঙ্ক নিফটিও মোটামুটি একটু সাথ দিচ্ছে, ব্যাঙ্ক নিফটিও নিচের দিকে আসছে, ব্যাঙ্ক নিফটিও একটু করে আসছে নিচের দিকে, যার জন্য নিফটি আর ব্যাঙ্ক নিফটি যখন একসাথে দুজনে একই দিশাতে চলবে না, জানবে ভালো একটা পারফরমেন্স দেয়, অন্তত একটা কনফার্মেশন থাকে যে না একটু হলেও একই দিকে দুজনে দৌড়াচ্ছে, যখন একটা সাপোর্ট পাচ্ছে ব্যাঙ্ক নিফটি দুজনকে সাপোর্ট করে। তো দেখা যাক, আটকে আছে, এই যতক্ষণ আটকে থাকবে বন্ধুরা খুব রিস্ক। এখন 200 দেখো, আমার এখন স্ট্রাইক প্রাইস 201 চলছে, 201 দেখেছো, 201 চলছে স্ট্রাইক প্রাইস। চলো 270-71 এখনো আসেনি, আমি কিন্তু এখানেও এক্সিট করে যেতে পারি বন্ধুরা, আমি কিন্তু এখানে এক্সিট করলে ধর 10 টাকা আমার প্রফিট থাকবে, 750-700 টাকা আমার ইনকাম থাকবে, যেহেতু আমি এক লট দিয়ে আমি এটা করছি, এক লটে পেপার ট্রেড করছি, ঠিক আছে, কিন্তু আমি এখন পারবো না। দেখো আসছে 75 অব্দি এসেছে, এবার মোটামুটি আমি যদি মনে করি এখান থেকে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমার মন বলছে আরেকটু নামবে, মন বলছে, হ্যাঁ আমার মন বলছে আরেকটু নামবে। চলো আমি এখান থেকেই মোটামুটি এই এক্সিট করে গেলাম। দেখো 204 বন্ধুরা, দেখো লিস্ট দেখো 204 দেখাচ্ছে, ঠিক আছে, আমি 204-এ এক্সিট করে গেছি, প্রফিট বুক করে নিয়েছি 204-এ, আমি প্রফিট বুক করেছি, ঠিক আছে, 204 টাকা দেখেছো। ওকে চলো নিফটিতে চলে আসে, দেখো এই দেখো, ঠিক আছে, এই দেখো দেখেছো, এই দেখো আমি 204 টাকা প্রফিট বুক করে নিয়েছি, 190তে আমার বাই হয়েছিল, 190তে আমি বাই করেছিলাম, 204-এ আমি প্রফিট বুক করেছি, এক্সিট করে গেছি। তাহলে বন্ধুরা আজকের মতো আমার ট্রেডটা এখানেই শেষ, আমি কিন্তু দ্বিতীয় ট্রেড আর করবো না, আমার ফার্স্ট ট্রেড কমপ্লিট, 190 থেকে 204 আমি নিয়ে বেরিয়ে গেছি। ওকে, তাহলে বুঝতে পারলে, তাহলে দেখো কী হলো। তাহলে এবার মেন ভিডিওটা শেষ করার আগে আমি একবার বলে দিই, এখন লাইভ চলছে, দেখো 10টা 26 বাজে বন্ধুরা, ও এখন কোথায় আসবে না আসবে আমি জানি না, কিন্তু আমি বলে দিচ্ছি মোটামুটি যে 25,271-কে যদি নিচে বের করে, তাহলে আমার এই যে লেভেলটা 25,238 থেকে 25,233 এই যে জোনটা করেছে, এই জোন পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। তা চলো আমি আজ এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর খালি একটা কথা বলবো, তাহলে বুঝে গেলে কীভাবে অ্যানালাইসিস করতে হবে, কীভাবে নিজের সঠিক জায়গায় সঠিক লেভেলে অ্যানালাইসিস অনুপাতে এন্ট্রি নিতে হবে, এন্ট্রি নেওয়া উচিত। দেখো আমার যখনই মানে নিচে থেকে আমার কল সাইড হলো না, আমি কী করলাম, পুট সাইডে চলে গেলাম, কারণ না আমার সেটা বলছে পুট সাইডে পুট হবে। দেখো সঙ্গে সঙ্গে কীভাবে ট্রেড নিলাম, কতক্ষণ ওয়েট করলাম, কেন ওয়েট করছিলাম, আমি সমস্ত ডিটেলে বলেছি, আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। তাই এইভাবে তোমরা যদি শিখতে চাও, বা আমি তো শেখাতে চাইছি না, অ্যাকচুয়ালি শেখানোর ব্যাপার না, লার্নিং পারপাসে অবশ্যই, আমি তো নিজেই শিখছি। আমার এইরকম ধরনের ভিডিও থেকে আমি যে শিখছি, আমি যে ভিডিও বানাচ্ছি, এই ধরনের ভিডিও দেখতে যদি তোমাদের ইচ্ছে করে, তোমরা যদি পছন্দ করো, তাহলে বাবা আমাকে একটু কমেন্ট করে জানিও আর কি চাইছো, কী ধরনের। হ্যাঁ, আজ যারা কমেন্ট করেছো, আগে এতে যারা কমেন্ট করেছো তাদেরকে বলছি নেক্সট আমি ভিডিওতে রোববারে ডিটেল ভিডিও নিয়ে আসবো বড় দেখে, ঠিক আছে। আর তাহলে প্রতিদিন এরকমভাবে আমি একটা করে লাইভ মার্কেটে লাইভ যেটা অ্যানালাইসিস সেটা করবো তোমাদের সাথে। আর বন্ধুরা আমি কিন্তু খুব তাড়াতাড়ি নিজেও মানে রিয়েল ট্রেড নিতে চলেছি খুব তাড়াতাড়ি, আর কয়েকটা দিন ওয়েট করবো, কারণ আরেকটু আমার শেখার দরকার আছে, আরেকটু আমার প্র্যাকটিসের দরকার আছে। চলো, আর যাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটু লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমরা যদি এরকম ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখো বন্ধুরা, দেখো লাইভ চলছে এখনো, দেখো 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 আমার মালটা দেখি, দেখো 206, ওই 4-5-6, ঠিক আছে। দেখেছো একটু যেই আসতে হয়ে যায় না, যেই একটু স্লো হয়ে যায় মার্কেট, দেখেছো, দেখো ও পুরো ছুঁয়ে দিল আমার 271, দেখো 25,271 লেভেলটাকে পুরো ছুঁয়ে দিল, ঠিক আছে। দেখ দিও আবার উঠে যাচ্ছে, এবার কী করবে আমি জানি না, আমি তো 204-এ প্রফিট বুক করে বেরিয়ে গেছি, পেপার ট্রেড করছি। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে বিকেলে, যদি সম্ভব হয় তাহলে একটা ডিটেল ভিডিও অবশ্যই নিয়ে আসবো।